Hello everyone, Assalamu alaikum. Welcome to our channel English Point. I am going to discuss about pronoun. Let's begin today's class. Pronoun হচ্ছে সর্বনাম। আমরা এর আগেই পড়ে আসছি প্রনাউন মানে হচ্ছে সর্বনাম। সর্বনামটা হচ্ছে কি আমরা যখন প্রনাউনটাকে যখন বিশ্লেষণ করি নাউনটা কিন্তু তো সর্বনাম। তাহলে নাউনের সাথে রিলেটেড নাউনের পরিবর্তে যে ওয়ার্ড ব্যবহৃত হয় তাকেই প্রনাউন বলা হয়। প্রনাউন ইজ এ ওয়ার্ড দ্যাট রিফ্লেক্টস এ নাউন ইন এ সেন্টেন্স। বাক্যে ব্যবহৃত নাউনের পরিবর্তে যে ওয়ার্ড বা শব্দ ব্যবহৃত হয় তাকেই বলে প্রনাউন। তাহলে আমরা যখন প্রনাউনের প্রকার ভেদের দিকে যখন যাব, প্রনাউনের প্রকার হচ্ছে 8 প্রকার। পার্সোনাল প্রনাউন, ডেমনস্ট্রেটিভ প্রনাউন, রিলেটিভ প্রনাউন, ইন্টারগেটিভ প্রনাউন, ইনডিফিনিট প্রনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রনাউন, রিফ্লেক্সিভ প্রনাউন, রেসিপ্রোকাল প্রনাউন। তাহলে আমরা প্রনাউনের প্রকারগুলো জানবো। শুরুতেই আমরা 8 প্রকারের মধ্যে প্রথম প্রকারটা হচ্ছে পার্সোনাল প্রনাউন। তাহলে পার্সোনাল প্রনাউন মানে কি হবে? পার্সোনাল প্রনাউন হচ্ছে ব্যক্তিবাচক সর্বনাম। পার্সোনাল প্রনাউন হচ্ছে ব্যক্তিবাচক সর্বনাম। তাহলে ব্যক্তিবাচক সর্বনাম বলতে আমরা কি বলছি? যেমন আমি যদি বলি হি, শি, উই, আমরা, তারপর ইট, বস্তুর ক্ষেত্রে ইট বসে। যেমন পার্সোনাল প্রনাউন হি, শি, উই, ইট, ইউ, যতগুলো প্রনাউন আছে ব্যক্তিবাচক সর্বনাম হলেও এখানে যদি বস্তুর ক্ষেত্রে ব্যক্তি বা বস্তুর পরিবর্তে নাউনের পরিবর্তে যে ওয়ার্ড ব্যবহৃত হয় তাকে বলে পার্সোনাল প্রনাউন। তাহলে পার্সোনাল প্রনাউন আমি যদি বলি হি ইজ মাই পেন, হি ইজ অনেস্ট বয়, সে সৎ বালক। এখানে সেটা হচ্ছে কি, এখানে কোন একজন ব্যক্তিকে বালককে বোঝানো হয়েছে, কোন একজন ব্যক্তির পরিবর্তে নাউনের পরিবর্তে বসছে। তাহলে হি, শি, এটা হচ্ছে কি, এগুলো হচ্ছে পার্সোনাল প্রনাউন। ইটটা ব্যবহৃত হয় বস্তুর ক্ষেত্রে। ব্যক্তির ক্ষেত্রে প্রনাউনগুলো বসবে ব্যক্তিবাচক, প্রনাউনগুলো বসবে বস্তুর ক্ষেত্রে বসবে ইট বসবে বস্তুবাচক প্রনাউন হিসেবে। এরপর আমরা 2 নাম্বার ডেমনস্ট্রেটিভ প্রনাউন। ডেমনস্ট্রেটিভ প্রনাউন হচ্ছে নির্দেশক সর্বনাম। নির্দেশক সর্বনামগুলো কি? যেমন আমরা বলি না দিস ইজ মাই পেন, তাহলে ইহা হয় আমার কলম। তাহলে এখানে দিসটা কি? তাহলে নির্দেশক কাকে নির্দেশ করছে? নাউনকে নির্দেশ করবে। এখানে নাউনকে দিস ইজ মাই পেন, এখানে দিস ইজ মাই পেন বলতে দিস দ্বারা বোঝানো হয়েছে পেনকে। তাহলে এখানে আমরা জানতে পারি ডেমনস্ট্রেটিভ প্রনাউন হচ্ছে নির্দেশক প্রনাউন। নির্দেশক প্রনাউন আরো কি আছে? দিস, যেমন আমরা বলি কি দ্যাট। এরপর দিসের আমরা একটা বিষয় শিখে নিই। এখানে দিস হচ্ছে সিঙ্গুলার, দিসের প্লুরাল হচ্ছে দিস, তারপর দ্যাটের প্লুরাল হচ্ছে দুস। তাহলে এগুলো হচ্ছে যেগুলো নির্দেশ বোঝাবে, সেগুলোকে আমরা চিনব ডেমনস্ট্রেটিভ প্রনাউন হিসেবে, নির্দেশক সর্বনাম হিসেবে। এরপর আমরা 3 নম্বর প্রকারে যাব। 3 নম্বর প্রকারটা হচ্ছে ইন্টারোগেটিভ প্রনাউন। আমরা কিন্তু ইন্টারোগেটিভটা সম্পর্কে অনেক আগে থেকে অবগত। ইন্টারোগেটিভ প্রনাউনটা কি? আমরা কিন্তু যখন আমরা সেন্টেন্স বলছি তখন ইন্টারোগেটিভ মানে হচ্ছে কি প্রশ্নবোধক। যেখানে প্রশ্ন করা হয়, যে ওয়ার্ডগুলো দিয়ে প্রশ্ন করা হয়, যে শব্দ দিয়ে প্রশ্ন করা হয়, সেগুলোকে বলে ইন্টারোগেটিভ প্রনাউন। তো ইন্টারোগেটিভ প্রনাউন বলতে যেমন আমরা প্রশ্ন করার জন্য আমরা ডাব্লিউএস ওয়ার্ডগুলো ব্যবহার করি, যেমন হু, হোয়ার, হোয়েন, হুইচ, এটসেট্রা। এগুলো দিয়ে আমরা ইন্টারোগেটিভ প্রনাউনটা আমরা বুঝি। যে প্রনাউনগুলো দিয়ে প্রশ্ন করা হয়, যেগুলো শব্দ দিয়ে প্রশ্ন করা হয়, সেগুলোকে বলে ইন্টারোগেটিভ প্রনাউন, প্রশ্নবাচক সর্বনাম। তাহলে প্রশ্নবাচক সর্বনামগুলো যেমন আমি যদি বলি হু আর ইউ, তুমি কে? তাহলে এখানে হুটা যখন আমাকে জিজ্ঞেস করা হবে হুটা কোন প্রনাউন, তখন আমরা দেখবো কি হুটা হচ্ছে ইন্টারোগেটিভ প্রনাউন। এরপর আমরা আলোচনা করব রিলেটিভ প্রনাউন। সম্বন্ধবাচক সর্বনাম, রিলেটিভ প্রনাউন। আমরা এর আগে পড়ে আসছি ইন্টারোগেটিভ প্রনাউনে আমরা দেখছি কি হু, হুইচ, হোয়েন, এগুলো ডাব্লিউএস ওয়ার্ডগুলো বিশেষ করে আমরা ব্যবহার করে দেখিয়েছিলাম। তাহলে ইন্টারোগেটিভের সাথে রিলেটিভের প্রনাউনের একটা সম্পর্ক আছে। সেটা হচ্ছে যখন ডাব্লিউএস ওয়ার্ডগুলো, যেগুলো আমরা হোয়েন, হুইচ বলছি, এগুলো যখন বাক্যের শুরুতে বসবে তখন হবে কি ইন্টারোগেটিভ প্রনাউন। এই প্রনাউনগুলো যখন বাক্যের মাঝখানে বসবে, যেমন আমি যদি বলি হি ইজ দ্য ম্যান, এই হচ্ছে সেই ব্যক্তি হু, যে কেম, এসেছিল,
yesterday, came here yesterday, came here yesterday. He is the man, এ হচ্ছে সেই ব্যক্তি who যে came here এখানে এসেছিল yesterday গতকাল এসেছিল। তাহলে এখানে whoটা হচ্ছে কোথায় মাঝখানে সংযোগ করার জন্য, তাহলে এটা হচ্ছে কি রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন আর ইন্টারোগেটিভ প্রোনাউন আমরা সহজে মনে রাখবো, যেমন যখন whom, which, when, where, এটসেট্রা। এই প্রোনাউনগুলো যখন বাক্যের শুরুতে ইউজ হবে, যেমন আমি যদি বলি হয় আর ইউ ফ্রম, তুমি কোত্থেকে এসেছো, যখন প্রশ্ন করার জন্য আমরা ব্যবহার করব, তখন কিন্তু আমরা ডাব্লিউএস ওয়ার্ডগুলো কিন্তু আমরা শুরুতে বসাবো। তখন যখন শুরুতে বসবে তখন হবে যে কি ইন্টারোগেটিভ প্রোনাউন। যখন সেই সেম ওয়ার্ডগুলো যখন মাঝখানে বসবে বাক্য, তখন হবে যে রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন এই উদাহরণে আমরা বলছি কি হি ইজ দ্য ম্যান হু কেম হিয়ার ইস্টারডে, যে ব্যক্তি এসেছিল সে গতকালকে এসেছিল, সে হচ্ছে সেই ব্যক্তি। তাহলে যে ব্যক্তি এসেছিল সেই ব্যক্তি হচ্ছে সেই ব্যক্তি যে গতকালকে এখানে এসেছিল। তাহলে এখানে মাঝখানে বসছে, সংযোগ করছে। তাহলে রিলেটিভ প্রোনাউনটা আমরা আশা করি বুঝে গেছি। এখানে আরেকটা বিষয় আমরা রিলেটিভ প্রোনাউন আরেকটা যুক্ত করতে পারি, সেটা হচ্ছে দ্যাট। যেমন দ্যাটটা হচ্ছে বাক্যের শুরুতে বসে না, এটা কনজাংশন হিসেবে বসে, কানেক্টর হিসেবে বসে। তাহলে এই দ্যাটটাও আমরা রিলেটিভ প্রোনাউন হিসেবে চিনি। আশা করি আমরা রিলেটিভ প্রোনাউনটা বুঝে গেছি। এরপর হচ্ছে ইনডিফিনিট প্রোনাউন। ইনডিফিনিট শব্দের অর্থ কিন্তু আমরা জানি। ইনডিফিনিট প্রোনাউন অর্থ হচ্ছে ইনডিফিনিট প্রোনাউন। ইনডিফিনিট প্রোনাউনগুলো কি? ইনডিফিনিট প্রোনাউনগুলো হচ্ছে অনির্দিষ্টবাচক প্রোনাউন, যেগুলো অনির্দিষ্ট বোঝাবে, অনির্দিষ্ট বাচক প্রোনাউন হিসেবে বসবে। যেমন আমি যদি বলি এভরিওয়ান, এভরিওয়ান মানে কি প্রত্যেকে, তাহলে এখানে কিন্তু নির্দিষ্ট করে বোঝানো হয়নি। যেমন আমরা যদি বলি এনিওয়ান, যে কেউ। আমরা যদি বলি নোবডি, আমরা যদি বলি এভরিবডি, এভরিবডি, এটসেট্রা। তাহলে যখন আমরা দেখবো ইনডিফিনিট প্রোনাউন হচ্ছে অনির্দিষ্টবাচক যে শব্দগুলা বাক্যে ব্যবহৃত হবে কিন্তু নির্দিষ্ট কোনো কিছু, যেমন এভরিওয়ান মানে আমরা কিন্তু সবাইকে বোঝাচ্ছি, এভরিওয়ান প্রত্যেকে। তাহলে এভরিবডি প্রত্যেক বডি, তাহলে কোন নির্দিষ্ট করে বোঝানো হয়নি, তাহলে এগুলোকে বলে কি ইনডিফিনিট প্রোনাউন। ইনডিফিনিট প্রোনাউনের মধ্যে এভরিবডি, এভরিওয়ান, মাচ, সেভারাল ইত্যাদি। তাহলে আমি যদি একটা উদাহরণ দিই, এভরিবডি এনজয়েড, এভরিবডি এনজয়েড দ্য পার্টি, প্রত্যেকেই পার্টি উপভোগ করেছিল। তাহলে এখানে এভরিবডি নির্দিষ্ট করে বোঝানো হয় না, এভরিবডি। তাহলে এভরিবডিটা হচ্ছে কি এখানে ইনডিফিনিট প্রোনাউন। এরপর আমরা আলোচনা করব প্রোনাউনের 6 নম্বর প্রকার ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনটা কি? ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনটা হচ্ছে পৃথকবাচক প্রোনাউন। পৃথকবাচক প্রোনাউন যে ওয়া দুই বা ততোধিক ব্যক্তি বা বস্তুকে বোঝানোর জন্য ব্যবহৃত হয়। যেমন পৃথকবাচক পৃথকবাচক প্রোনাউনটা যদি আমি বলি, যেমন আমরা বলি না ইচ বলি, আইদার, নাইদার, নো ওয়ান, এটসেট্রা। কারণ ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনটা হচ্ছে কি ইজ, আইদার, নাইদার, নো ওয়ান, এটসেট্রা। তাহলে আমি যদি বলি দ্য টিচার দিয়েছিল ইচ স্টুডেন্ট প্রত্যেক ছাত্রছাত্রীকে দিয়েছিল এ পেন, একটি করে কলম দিয়েছিল। তাহলে এখানে ইজটাই হচ্ছে কি ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। তাহলে আমরা এই ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনগুলো বুঝছি কি ইজ, আইদার, নাইদার, নো ওয়ান, এরপর এনিওয়ান, নো, এই সবগুলাই হচ্ছে কি ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। এরপর আমরা আসবো 7 নম্বর প্রকার রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউনটা কি? রিফ্লেক্সিভ প্রোনাউনটা হচ্ছে আত্মবাচক সর্বনাম। আত্মবাচক সর্বনামগুলো কিরকম? যেমন আমি যদি বলি হি কিল্ড হিমসেলফ, সে তাকে হত্যা করেছিল। মানে কি সে নিজেকে হত্যা করেছিল। এখানে হিমসেলফ হচ্ছে কি নিজেকে, সেলফ মানে হচ্ছে নিজে। তাহলে হি কিল্ড হিমসেলফ, নিজেকে। তাহলে এখানে আত্মবাচক প্রোনাউনগুলো কিন্তু নিজ আত্মায় ফিরে আসতেছে। তাহলে প্রোনাউনটা আছে তার দিকে ফিরে আসতেছে। তাহলে হিমসেলফ গুলো আমরা একটা জিনিস মনে রাখবো, রিফ্লেক্সিভ প্রোনাউনগুলো কোনোদিন সাবজেক্টের জায়গায় বসবে না, এগুলো সবসময় অবজেক্ট হিসেবে বসবে। তাহলে হি কিল্ড হিমসেলফ আমরা বুঝে গেছি। তাহলে আমরা কিন্তু হিমটা পড়ছি,
যেমন আমরা হার করছি, হার সেলফ হবে। তারপর এখন সেলফ, এখানে তো আমরা পড়ার সময় দেখি কি সেলফ, আর একটা হচ্ছে কি সেলফস। যেমন হিমটা হচ্ছে কি, আমরা জানি হিমটা হচ্ছে হি এর অবজেক্ট, তাহলে হি এর অবজেক্ট হলে এখানে সেলফই হবে। কেন? এটা কিন্তু সিঙ্গুলার। তাহলে প্লুরালের ক্ষেত্রে যেমন আমরা যদি আওয়ার, আওয়ার সেলফস, এখানে হচ্ছে আওয়ার জন্য বসবে কি আওয়ার সেলফস। যেমন আমরা যদি ইয়োরস, ইয়োর সেলফ, তাহলে তখন হবে কি এটা হচ্ছে প্লুরালের জন্য বসে, এটা সিঙ্গুলারের জন্য বসে। তাহলে আমরা একটা বিষয় ক্লিয়ার হয়ে গেলাম। তাহলে হিম সেলফ, হার সেলফ যাই বলি, তারপর আওয়ার সেলফ, ইয়োর সেলফ, যেগুলো সেলফ নিজেকে বোঝাবে, আত্মবাচক, সবগুলো হচ্ছে কি রিফ্লেক্সিভ প্রনাউন। আমি মনে করি 8 প্রকারের মধ্যে রিফ্লেক্সিভ প্রনাউন হচ্ছে সবচেয়ে একটি সহজ প্রনাউন। এরপর আমরা সর্বশেষ যেটা রেসিপ্রোক্যাল প্রনাউন। রেসিপ্রোক্যাল প্রনাউন, রেসিপ্রোক্যাল প্রনাউনটা কি? রেসিপ্রোক্যাল প্রনাউনটা হচ্ছে পরস্পর সম্বন্ধবাচক, পরস্পর সম্বন্ধবাচক প্রনাউন। পরস্পর সম্বন্ধটা কিরকম? যেমন আমি যদি বলি ইচ আদার, ইচ আদার, দে লাভ ইচ আদার, তারা একে অপরকে ভালোবাসে। যেমন আমি যদি বলি ফাদার, ফাদার and son love each other, each other, father and son love each other, পিতা এবং পুত্র তারা একে অপরকে ভালোবাসে। তাহলে এখানে আরেকটা আছে, সেটা হচ্ছে বেশি ব্যবহৃত হয় ওয়ান অ্যানাদার। ওয়ান অ্যানাদার মানে তাও তো একে অপরের। তাহলে ডিফারেন্সটা কি? ইচ আদার এবং ওয়ান অ্যানাদারের মধ্যে ডিফারেন্সটা কি? ডিফারেন্সটা হচ্ছে ইচ আদার হচ্ছে দুইজনের মধ্যে যখন কোনো পরস্পর সম্বন্ধ হবে তখন হবে কি ইচ আদার। যখন দুইয়ের অধিক কোনো কিছুকে বোঝাবে, যেমন আমি যদি বলি দে লাভ ওয়ান অ্যানাদার, তারা একে অপরকে ভালোবাসে, এখানে কিন্তু দুইয়ের অধিক হতে হবে। দুইজন হয় ইচ আদার, একে অপরকে ভালোবাসে পরস্পরকে। তাহলে দুইয়ের অধিক কোনো কিছুকে বোঝানোতে দুইয়ের অধিক কাউকে ঘৃণা করা, তিনজন তারা পরস্পরকে ঘৃণা করতেছে, করিম, রহিম এন্ড শফিক লাভস ওয়ান অ্যানাদার, তারা একে অপরকে ভালোবাসে। তাহলে দুইয়ের অধিক হলে ওয়ান অ্যানাদার ইউজ করবো, দুইজন হলে ইচ আদার ব্যবহার করবো। তাহলে আমরা আশা করি প্রনাউনের 8 প্রকার, পার্সোনাল প্রনাউন, ডেমনস্ট্রেটিভ প্রনাউন, ইন্টারগেটিভ প্রনাউন, রিলেটিভ প্রনাউন, ইন্ডিফিনিট প্রনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রনাউন, রিফ্লেক্টিভ প্রনাউন এন্ড রেসিপ্রোক্যাল প্রনাউন, আমরা প্রনাউন সম্পর্কে যে প্রাইমারি আইডিয়া সহজ ভাষায়, আমাদের ভাষায় যে আইডিয়াটা সেটা হচ্ছে আমরা পেয়েছি। দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।